আসসালামু আলাইকুম। যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আজকে দেখাবো কিভাবে মোবাইল অ্যাপস দিয়ে সহজে ভিডিও এডিটিং করা যায়। সেটা ইউটিউব হোক, আ ফেসবুক হোক অথবা টিকটকের জন্য হোক। ভিডিও এডিটিং করার পূর্বে স সকলকেই জানাতে চাই, যারা ভিডিও এডিটিংয়ের জন্য মোবাইল অ্যাপস CapCut ব্যবহার করে ভিডিওটি এডিটিং করতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও বলতে চাই যে ভিডিওটি যখন দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে। স্কিপ করে গেলে পুনরায় আপনারা যখন কাজ করবেন তখন সঠিকভাবে করতে পারবেন না। যাক, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি এখন গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে ওপেন করে সার্চ অপশনে ক্যাপকাট সিউটি কাট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপকাট এডিটিং ফ্রি, আরেকটা ফ্রি ভিডিও এডিটিং। আমরা এখানে ক্লিক করলে এইভাবে একটা ইন্টারফেস আসবে, যেটা আমরা ডাউনলোড করব এবং পরবর্তীতে ইনস্টল করে নিব। কিন্তু আমার এটা ইনস্টল করা আছে বিধায় এখানে ক্যাপকাট অপশনটি সরাসরি ওপেন দেখাচ্ছে। তো আমরা ওপেনে ক্লিক করলে সরাসরি আমরা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করব। এবং দ্বিতীয়ত এখানে প্রজেক্ট একটা অপশন আছে, এটা ক্লিক করলে আমরা প্রথমে পাবো অ্যাপ ক্রিয়েট একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমাদেরকে ঠিক গ্যালারিতে নিয়ে যাবে। প্রথমে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে দুইটা অপশনে আমরা কাজ করতে পারবো। একটা হচ্ছে উপরে লেখা আছে নিউ ভিডিও, এখানে প্রেস করলে আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব এবং গ্যালারি থেকে যে কোনো ভিডিও নির্বাচন করতে হবে। আমরা দ্বিতীয়ত এখানে যে নিউ ভিডিও, এই অপশনে আমরা ক্লিক করব। আমরা এই যে গ্যালারিতে চলে আসছি, গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করি। নিচে দেখা যাচ্ছে অ্যাড কথাটি লেখা আছে, অ্যাডের উপর প্রেস করি। ভিডিওটি ক্যাপকাটের আছে, কাজ করছে ভিডিওটা অংশ কিংবা অংশ প্রথমে দেখা এই যে ভিডিওর অংশ আমরা কেটে ফেলবো, আমার যতটুকু প্রয়োজন তত রাখবে এবং ভিডিওটাকে ফেলবো। আচ্ছা, টাইম লাইনের এখানে একটা স্ক্রিন মতো দেখা যাচ্ছে, এর উপর আমরা প্রেস করি। আসলে ভিডিওটা সিলেক্ট হয়ে গেল এবং এখানে নিচে কতগুলো নতুনভাবে অপশন দেখা যাচ্ছে, স্প্লিট, এখানে দেখা যাচ্ছে ভলিউম, তারপরে অ্যানিমেশন, ডিলেট, এরকম। এখন আমরা যেহেতু ভিডিওটিকে কিছু অংশ কেটে ফেলে দেব, এর জন্য আমরা স্প্লিটে প্রেস করলাম। স্প্লিট চেক করলে এখানে ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমি ডিলেটে প্রেস করলে যেটা সিলেক্ট হয়ে আছে সেটা চলে যাবে। এখন মাঝখানের কিছু অংশ কেটে ফেলব। সেমভাবে এই যে স্কেলটার উপরে আমি প্রেস করি, এখানে এই যে স্প্লিট অপশনটা শো করছে। এই যে ভিডিওটা অলরেডি কেটে গেছে। এখন আমি এরপরে সিলেক্ট করি, তাহলে মাঝখানের অংশে যে ডিলেট বাটনে প্রেস করলে এই যে চলে গেল। তার মানে আমরা এভাবে স্প্লিট দ্বারা আমরা ভিডিওর বিভিন্ন অংশ কেটে ফেলতে পারি। এবং যুক্ত করার জন্য আমরা কি কাজ করব, এখানে টাইম লাইনে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, আমি দেখাই দিই। এই যে এই প্লাস চিহ্নের ওপর আমরা প্রেস করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আমরা একটা ভিডিও সিলেক্ট করি এবং পুরো অ্যাডে প্রেস করি। দেখুন এখানে ভিডিওটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তার মানে নতুন ভিডিও আমরা এইভাবে অ্যাড করতে পারি। তাছাড়াও আমরা এখানে নতুন ভিডিও যুক্ত করলাম। এছাড়া ওভারলে একটা অপশন রয়েছে, যার মাধ্যমে আমরা ভিডিও ওভারল্যাপিং করতে পারি। ওভারলেতে প্রেস করার পরে এখানে অ্যাড ওভারলে আছে, এখানে আমরা ক্লিক করার পরে আমাদেরকে সেম নিয়ে যাবে
গ্যালারি থেকে একটা ছবি নির্বাচন করি, যেটা আমি আগে দেখেছি। আবার ক্লিক করি, ক্লিক করলে টাইমলাইনের নিচে এই ছবিটা যোগ হয়ে যাবে। এভাবে আমরা ছবি, ভিডিও বা ছবি যুক্ত করতে পারি। এখন আমরা ভিডিও অ্যাড করা বা বাদ দেয়া দেখালাম। এখন এখানে সাউন্ড যুক্ত করা। এখানে আমরা কিভাবে সাউন্ড যুক্ত করতে পারি? এই যে ভিডিওটাতে ক্লিক করলেই এখানে ভলিউম একটা অপশন আছে। এখানে পূর্বের যে ভিডিওটা অ্যাড হয়েছে তার সাউন্ড এখানে রয়ে গেছে। তো এই সাউন্ডটাকে জিরো করলে সাউন্ডটা থাকবে না। আমরা নতুনভাবে যুক্ত করতে চাইলে এখানে অডিও নামে একটা অপশন আছে। অডিওকে ক্লিক করার পরে সাউন্ড নামে একটা অপশন আসবে। এই সাউন্ডের উপর ক্লিক করলে অনেকগুলি গান এখানে শো করবে। যেটা আপনার ভালো লাগে সেটা এখানে সিলেক্ট করে প্লাস মোবাইলের বাম সাইডে যে ডান সাইডে প্লাস চিহ্ন আছে তার উপরে ক্লিক করলে গানটি ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবে। এভাবে আমরা ভিডিও এডিটিংয়ের কাজটা করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা ভিডিওটি কিভাবে ডাউনলোড করব। মোবাইলের ডান সাইডে উপরের দিকে কর্নারে এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এক্সপোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে। দেখেন ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড শেষে এটা গ্যালারিতে সংযুক্ত হবে। গ্যালারি থেকে পরবর্তী গ্যালারি থেকে আমরা যে অ্যাপসে আমরা আপলোড করব সেখানে আমরা আপলোড করতে পারবো। এই হচ্ছে আজকের আমার ভিডিও এডিটিংয়ের কাজ। আপনারা ভিডিওটি দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।